রাষ্ট্র ব্যবস্থা গঠন করার জন্য যে মেধাবী মানুষের প্রয়োজন, সেই যোগ্য নেতৃত্ব কিন্তু 5ই আগস্টের পূর্বে আমরা সিলেক্ট করতে পারিনি। গত 16 বছর শেখ হাসিনা অবৈধ পথে ক্ষমতায় থাকার জন্য সার্বভৌমত্বটাকে একেবারে বিক্রি করে রেখে গিয়েছেন। 1971 সালে বাংলাদেশের সহযোগিতা করার নাম করে যেই রাষ্ট্রটি পাশে এসে দাঁড়িয়েছে, সে এখন বাংলাদেশকে স্বাধীন রাষ্ট্র হিসেবেই মেনে নিতে পারছে না। বাংলাদেশে ছাত্র জনতা বিপ্লব করেছে, কোনো সন্দেহ নাই, কিন্তু ছাত্র জনতার বিপ্লবকে ব্যাকআপ দিয়েছে বাংলাদেশের সকল রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ, বাংলাদেশের সকল শ্রেণী পেশার মানুষ। সে হতে পারে একজন নায়ক, গায়ক, শিল্পী, সাহিত্যিক, কবি, একজন আলেম, একজন পীর, একজন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ। এক বাক্যে এই বাংলাদেশকে যারা স্বীকার করে সবাই কিন্তু এই আন্দোলনে সম্পৃক্ত হয়েছে। তখন কিন্তু বাংলাদেশের মানুষের মনোপটে একটা বিষয় ছিল, সেটা হচ্ছে শেখ হাসিনার হাত থেকে আল্লাহ রক্ষা চাই। এই রক্ষা চাইতে গিয়ে কে ডাকলো, সেটা আমেরিকা ডাকলো না কানাডা ডাকলো না কার সহযোগিতা পাইলাম, এত কিছু আমাদের দেখার প্রয়োজন নাই। প্রয়োজন একটাই, হাসিনার হাত থেকে মুক্তি। মনে রাখতে হবে, বাংলাদেশের নতুন রাজনীতি যারা করতে চাই কিংবা করব, এই 5ই আগস্টের পূর্বের ঐক্য আর 5ই আগস্টের পরবর্তী ঐক্যের ধরন এক কোনোদিন হবে না। কারণ সেই সময় আপনার চোখের সামনে শেখ হাসিনা, তখন কোনো ইস্যু টিস্যু ছিল না, কার গায়ের কালার কালো সাদা দাঁড়িয়ে আছে নাই, ইসলামী দল করে না, কে জামাত করে, শিবির করে, বিএনপি করে, হেফাজত করে, এগুলো কেউ দেখতো না। কারণ তখন মহাবিপদ থেকে মুক্তির জন্য আমরা কিন্তু ইউনাইটেড হয়েছি। কিন্তু আজ কিন্তু জাতির একটা বড় সমস্যা আছে, সেটা হচ্ছে জাতি যখন বড় কিছু অর্জন করে ফেলে, তখন সেই প্রত্যাশা অনুযায়ী রাষ্ট্র ব্যবস্থা গঠন করার জন্য যে মেধাবী মানুষের প্রয়োজন এবং সকলের সাথে অ্যাকোমোডেট করার চলার যে যোগ্যতা প্রয়োজন, সেই যোগ্য নেতৃত্ব কিন্তু 5ই আগস্টের পূর্বে আমরা সিলেক্ট করতে পারিনি। কারণ আমরা হঠাৎ সাডেনলি একটা বিজয় পেয়েছি, কিন্তু এখন বিজয়ের পরে সবাই ভাবছি কি করা যায়। কেউ তাড়াহুড়া করে জিব্বা পুড়ে যাচ্ছে, এখনই দল করা দরকার, কেউ দল করার জন্য এখন তো একেবারেই ঘন ঘন, যেটা আমাদের সম্ভবত উপস্থাপক বলার চেষ্টা করলেন, অনেক দলই সম্ভবত হয়ে গিয়েছে, আমি নামও জানি না। তো দল হওয়া অবশ্যই খারাপ নয়, দল হতেই হবে, গণতান্ত্রিক প্রক্রিয়াকে ধরে রাখতে হলে দল লাগবে। কিন্তু সেই দলগুলো দিয়ে, যেটার জন্য আজকের এই সেমিনার, সেই সেমিনার যে নতুন রাজনৈতিক বন্দোবস্ত, সমস্যা ও সম্ভাবনা, সেইটা আদৌ হচ্ছে কিনা। আমি কয়েকটি বিষয়ে কথা বলতে চাই। তার মধ্যে অন্যতম হচ্ছে বাংলাদেশের মূল সমস্যাটা আসলে কি। গত 16 বছর শেখ হাসিনা অবৈধ পথে ক্ষমতায় থাকার জন্য 1 নম্বর সমস্যাটা করে রেখে গিয়েছেন, সার্বভৌমত্বটাকে একেবারে বিক্রি করে রেখে গিয়েছেন। বিক্রিটা করছে তাও বেশি দূরে না, একেবারে পাশের রাষ্ট্র, যেখান থেকে চট করে শেখ হাসিনা ঢুকে পড়ার কথা ছিল। এই চট করা ওইখানের মোদিকে দিয়ে, আপনি যদি মনে করেন যে মোদি একটা ফেসবুকে পোস্ট করেছে, এই পোস্টটা তার কোনো একটা ভুল মেসেজে হয়েছে, না, 15 দিন সময় নিয়েই এই মেসেজটা লিখেছে। ওটার পিছনে ওনাদের ঊর্ধ্বতন লোকদেরকে খাটিয়েছে, শেখ হাসিনার কাছেও প্রয়োজনে ড্রাফটটা পাঠিয়েছে যে আপনি এখন সন্তুষ্ট কিনা, এরকম একটা ধাক্কা দিলে কেমন লাগে, এইরকম গল্প করে করে তারপরে সেই মেসেজ লিখেছে। কত বড় ধৃষ্টতা যে স্বাধীন সার্বভৌম বাংলাদেশের নামটাও সেখানে নাই। এখন চিন্তা করেন, আপনি স্বাধীন দেশে আছেন না নাই? দেশটা তুমি সহযোগিতা করতে পারো। আমাদের একটা সমস্যা আছে, আমার বাবার একটা জমি আছে, এই জমিটা একটা লোকের কাছে আমরা ভালোবাসে পাহারা দিছিলাম। তা এখনো আমি কোনোদিন উদ্ধার করতে যাই নাই, কারণ এখন তো আবার উদ্ধার করতে গেলে সমস্যা, যে মনে হবে যে দখল করতে গেছি। তো এই জমি পাহারা দিতে দেওয়া হয়েছে। তো জমিতে ধান লাগাইতে লাগাইতে পরবর্তীতে আমরা শুনি ছোট সময় পাহারা দিতে দিছে, এখন শুনি ওই জমির মালিক আমিই না, জমি নিয়ে গেছে তারা। বাস্তব সত্য, আমার পরিবার থেকে বলছি। আজকের এই বাংলাদেশের প্রেক্ষাপটে যেটা হচ্ছে, 1971 সালে বাংলাদেশের সহযোগিতা করার নাম করে যেই রাষ্ট্রটি পাশে এসে দাঁড়িয়েছে, সে এখন বাংলাদেশকে স্বাধীন রাষ্ট্র হিসেবেই মেনে নিতে পারছে না। এটাই হচ্ছে আমাদের সবচেয়ে দুর্ভাগ্য। এবং গত 16 বছরে আমাদের সবচাইতে বড় ক্ষতির করে গিয়েছেন শেখ হাসিনা। অতএব সেই জায়গা থেকে বাংলাদেশকে রক্ষা করতে হবে। এখন সেটা যদি রক্ষা করতে হয়, তাহলে এই জায়গায় আবার শেখ হাসিনাকে খেদানোর জন্য যেরকম ঐক্য হয়েছিল, তার চাইতেও শতগুণ শক্তিশালী ঐক্যের প্রয়োজন আছে কিনা এই বন্ধুরা আমার বলেন। যদি সেটা করতে হয়, তাহলে কি আপনি হিংসা করে পারবেন, অনৈক্য করে পারবেন, কাদা ছড়াছড়ি করে পারবেন? একটু সুযোগ পেয়েছি, আমরা আন্দোলন সংগ্রাম করার মধ্য দিয়ে দেশকে স্বাধীন করতে পেরেছি। এখনই যদি বাংলাদেশের মানুষের
যে চিন্তা চেতনা, বাংলাদেশের মানুষের যে গভীরতা, বাংলাদেশের মানুষের ভিতরে যে বিভিন্ন ধরনের সমস্যা, সেটা যদি আমরা ভুলে যাই তাহলে আমাদের এই নেতৃত্ব প্রশ্নবিদ্ধ হবে এবং একটা সময় আমাদেরকেই বিদেশি সংস্থা কাজে লাগাবে বলে মনে করি। আজকের আমাদের লাগবে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে কিছু পরিবর্তন। প্রথম পরিবর্তন হচ্ছে বাংলাদেশের জুলাই বিপ্লবে এই 2000 মানুষ শহীদ হয়েছে কিংবা 50,000-এর মতো মানুষ অসুস্থ, এই মানুষগুলো কোন চিন্তায় বাংলাদেশটাকে স্বাধীন করেছে। আমি প্রথম বলে দেই, 5 তারিখের আগে হয়তো অনেকেরই চিন্তা ছিল না। যদি এই আন্দোলনটা বিএনপি কিংবা জামাত কিংবা হেফাজত সবাই মিলে ওই 28শে অক্টোবর করে ফেলতে পারতো বিজয়, তাহলে আপনাদের কাছে কেউ এই জাতীয় পত্রিকায় কারো কোনো টেন্ডার নিয়েও কথা বলতো না। কারণ মানুষ ধরেই নিত রাজনীতি যারা করছে তারাই স্বাধীন করছে, তারা তো কিছু খাবেই। কিন্তু এখন কিন্তু 5ই আগস্ট যেহেতু বাংলাদেশটা পরিবর্তন করার অগ্রণী ভূমিকায় ছাত্র জনতা ছিল, অতএব এখানে এখন কিন্তু নতুন বন্দোবস্ত শুরু হয়ে গিয়েছে। এটাকে মেনে নিয়েই রাজনীতি করতে হবে। যারা দ্রুত এই মেকআপটা করতে পারবে, বেকআপ করতে পারবে, দ্রুত তারা সিদ্ধান্তের পরিবর্তন করে নবীনদের পক্ষে, তরুণদের পক্ষে, ছাত্র জনতার পক্ষে বেশি বেশি কথা বলবে, দাঁড়াবে এবং প্রোগ্রেসিভটা মানুষ দেখবে, তারাই তত বেশি রাজনীতিতে সফলতা দান করবে।